র্যাম্পে হাঁটছে বিশেষভাবে সক্ষম বাচ্চারা, বিশেষভাবে সক্ষম যারা কোনো কারণে হয়তো চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, অথবা তারা যে পায়ে হয়তো হাঁটতে পারে না, হুইল চেয়ারে বসে থাকে, সেই হুইল চেয়ারে বসে থেকেই কিন্তু তারা র্যাম্প ওয়াক করলো এবং বিভিন্নভাবে সেজে তারা র্যাম্পে হাঁটলো। আমরা এমনটাই কিন্তু দেখলাম। সংস্থা মূলত যারা বিশেষভাবে সক্ষম বাচ্চা রয়েছে তাদেরকে নিয়ে কাজ করে থাকে, তাদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার কাজ করে থাকে এবং এই 4 দিনব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, যার মধ্যে অভিনব অনুষ্ঠান ছিল র্যাম্প ওয়ার্ক, অর্থাৎ র্যাম্পে হাঁটা। আমরা যেমনটা দেখলাম যে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে, বিভিন্ন পোশাকে সেজে কিন্তু পরিবারের একজন সদস্যের সঙ্গে, কখনো মা, কখনো দিদি, কখনো আবার বোন, তাদের সঙ্গে নিয়ে কিন্তু র্যাম্পে তারা হাঁটলো এবং দেদার মজা করলো। সকলের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা গেল এবং তাদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু চোখে মুখে ধরা পড়ছিল। এবং শেষে আমরা যেটা দেখলাম যে একেবারেই উজ্জ্বল উপস্থিতি ছিল পণ্ডিত মল্লার ঘোষ এবং তার স্ত্রী মল্লিকা ঘোষ, দুজনেই কিন্তু এই বিশেষভাবে সক্ষম বাচ্চাদের নিয়ে র্যাম্প ওয়ার্ক করলেন, র্যাম্পে হাঁটলেন এবং তাদের সঙ্গে একেবারেই মেতে গিয়েছিলেন বলা যায়। যে মঞ্চের উপরে তাদেরকে দর্শকের উদ্দেশ্যে হাত নাড়ানোর জন্য বলতে দেখা গেল এবং সমস্ত বিষয়টাই দর্শকরা যেমন উপভোগ করলো, তেমনি কিন্তু এই ধরনের বাচ্চারাও, এই যে বিশেষভাবে সক্ষম বাচ্চারাও কিন্তু করে দেখালো। র্যাম্প ওয়ার্কের মতো যে ফ্যাশন শো এই ধরনের বাচ্চারা করতে পারে, তারা কোনোভাবেই যে তারা পিছিয়ে পড়া নয়, এমনটাই কিন্তু তারা প্রমাণ করলো এই র্যাম্প ওয়ার্কের মাধ্যমে। আমি অগ্নিদীপ ঘোষ, আমি বাঙালি বাবু সেজেছিলাম এবং আমি র্যাম্পে হেঁটেছি এবং আমার খুব ভালো লেগেছে এই প্রোগ্রামে এসে এবং আরও প্রোগ্রাম আমি এরকমভাবে করতে চাই। আমার র্যাম্পে হেঁটে খুব ভালো লেগেছে। টাকার জন্য তোমার নাম বলে দাও। এটা নিশ্চয়ই একটা বাড়তি প্রাপ্তি, যদিও মাঝে মধ্যে ডাক পাই ফ্যাশন শোতে র্যাম্প শো করার, বিভিন্ন ফ্যাশন কর্পোরেটের পোশাক পরে, আর পুজোর সময় তো র্যাম্পে হাঁটা হয়ই। এটা একটা ভিন্ন ক্ষেত্র, কিন্তু এই ফুলের মতো বন্ধুদের সঙ্গে র্যাম্প ওয়াক করা এবং তাদের সঙ্গে একসঙ্গে নিয়ে যাওয়া ধরাধরি করে, এটা একটা ভীষণ ভালো অভিজ্ঞতা হলো, অনবদ্য অভিজ্ঞতা এবং এই প্রথমবার এই অভিজ্ঞতাটা হলো। এর জন্য দেবজ্যোতি ভাইকে এবং এনআইপিকে অশেষ ধন্যবাদ এবং মিডিয়ার তরফ থেকে যারা এসছেন তাদেরও কুর্নিশ জানাই। আপনারা আছেন বলে আমরা প্রচার পাই, সারা বিশ্বব্যাপী প্রচার পাই। আপনারা দয়া করে আমাদের প্রজেক্ট করেন বলে আমরা সেই প্রচার পাই। তাই মিডিয়ার প্রত্যেক বন্ধুদের, ভাই বোনদের আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ। অর্থাৎ বলাই যায় রবীন্দ্রনাথ ঠাকুর যেমনটা বলেছিলেন, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। অর্থাৎ এই বাচ্চারা, অর্থাৎ এই বিশেষভাবে সক্ষম বাচ্চারা কিন্তু প্রমাণ করে দিল তারা কোনো ক্ষেত্রেই, গান, নাচ, আবৃত্তি, নাটক, এই সমস্ত ক্ষেত্রে তো তারা বিভিন্ন সময় অনুষ্ঠান করে থাকে, পারফর্ম করে থাকে, তবে এই যে র্যাম্প ওয়ার্ক বা র্যাম্প শো, ফ্যাশন শো মতো অনুষ্ঠানেও যে তারা অংশগ্রহণ করতে পারে এবং তারা অত্যন্ত আনন্দের সঙ্গে সাধারণ জনতাকে বা দর্শককে মাতিয়ে তুলতে পারে, সেটা কিন্তু তারা আরও একবার প্রমাণ করে দিল। এ বিষয়ে আপনি কি বলবেন জানান আমাদের কমেন্টে এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।